অনেক সময় আমরা এই বিক্ষিপ্ত ঘটনার কারণে একটা ধর্মকে একটা গোষ্ঠীকে আমরা দায়ী করি, কিন্তু এটা সঠিক নয়। যদি দু একজন খ্রিস্টান যুদ্ধ করে বা খারাপ কিছু করে তার জন্য সমস্ত খ্রিস্টান এর জন্য দায়ী না। দু একজন মুসলিম যদি এই সহিংসতা করে তার জন্য সমস্ত মুসলিম কমিউনিটি দায়ী না বা সে ধর্ম দায়ী না। সেই জন্য সবাই আমরা শান্তি চাই এবং শান্তিতে বাস করতে চাই। ওই কিছু গোষ্ঠীর জন্য এই অশান্তি, এটা আমরা কেউই কাম্য করি না। কিছু কিছু পলিটিক্যাল ইস্যুতে কিছু হিন্দু মুসলিম এবং এই জিনিসগুলো হয়েছে কি সাম্প্রদায়িক না, এগুলা তাদের ব্যক্তিগত বিষয়গুলা, ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ঘটনাগুলো ঘটেছে। এই অশান্তি যারা সৃষ্টি করছে, যুদ্ধ যারা করছে, তারা কিছুটা গোষ্ঠী এবং তাদের নিজেদের স্বার্থে এটা করছে এবং এরা পুরা মানব জাতির শত্রু। ঠিক আছে, কারণ যারা প্রকৃত ধার্মিক, প্রকৃত যাদের ভেতর মনুষ্যত্ব বোধ আছে, তারা সবসময় শান্তি চায়। আমাদের খ্রিস্ট ধর্ম বিশ্বাস আমাদেরকে সেই শান্তির আহ্বানই জানায়, যে কারণে আমরা কখনো যুদ্ধ করি না কারোর সাথে। আমরা চেষ্টা করি সবার সঙ্গে সম্প্রীতিতে থাকতে। যেমন বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাই ভাই হিসেবে একসঙ্গে রয়েছি। আমাদের ধর্ম বলতে আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা একজন এবং তিনি চান সমস্ত মানুষ যেন মুক্তি পায় পাপ থেকে, কারণ আমরা সবাই পাপের অধীন। তাই ঈশ্বর তিনি তার পুত্র, তার প্রিয় ব্যক্তি প্রভু যিশুকে জগতে পাঠালেন, ঈসা মসিহকে পাঠালেন এবং তিনি আমাদের পাপের জন্য সে জীবন দিলেন এবং তার জীবন বিনিময়ে তিনি আমাদেরকে মুক্ত করলেন পাপের অভিশাপ থেকে। সবাই শান্তি চায়, অশান্তি কেউ চায় না, কোনো ধর্মই চায় না। এই অশান্তি যারা সৃষ্টি করছে, যুদ্ধ যারা করছে, তারা কিছুটা গোষ্ঠী এবং তাদের নিজেদের স্বার্থে এটা করছে এবং এরা পুরা মানব জাতির শত্রু। ঠিক আছে, কারণ যারা প্রকৃত ধার্মিক, প্রকৃত যাদের ভেতর মনুষ্যত্ব বোধ আছে, তারা সবসময় শান্তি চায়। আমাদের খ্রিস্ট ধর্ম বিশ্বাস আমাদেরকে সেই শান্তির আহ্বানই জানায়, যে কারণে আমরা কখনো যুদ্ধ করি না কারোর সাথে। আমরা চেষ্টা করি সবার সঙ্গে সম্প্রীতিতে থাকতে। যেমন বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাই ভাই হিসেবে একসঙ্গে রয়েছি এবং কখনোই আমরা কেউ বলতে পারবো না যে খ্রিস্ট বিশ্বাসীরা মুসলিম বা হিন্দুদের উপর অত্যাচার করেছে বা তাদের সঙ্গে গন্ডগোল করেছে। আমরা সবাই এক সম্প্রীতিতে থাকার চেষ্টা করি, কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্ট সেই শান্তির কথা বলেছেন, কেননা তিনি শান্তিরাজ, তার আরেকটি নাম তিনি শান্তিরাজ। এখন কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা, অনেক সময় আমরা এই বিক্ষিপ্ত ঘটনার কারণে একটা ধর্মকে একটা গোষ্ঠীকে আমরা দায়ী করি, কিন্তু এটা সঠিক নয়। যদি দু একজন খ্রিস্টান যুদ্ধ করে বা খারাপ কিছু করে তার জন্য সমস্ত খ্রিস্টান এর জন্য দায়ী না। দু একজন মুসলিম যদি এই সহিংসতা করে তার জন্য সমস্ত মুসলিম কমিউনিটি দায়ী না বা সে ধর্ম দায়ী না। সেই জন্য সবাই আমরা শান্তি চাই এবং শান্তিতে বাস করতে চাই। ওই কিছু গোষ্ঠীর জন্য এই অশান্তি, এটা আমরা কেউই কাম্য করি না। আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের এই পর্যায়ে আমাদের খ্রিস্ট কোনো মণ্ডলীতে বা খ্রিস্টান সমাজের উপরে সেরকম কোনো অত্যাচার নাই, আমরা একসঙ্গে আছি। কিন্তু কিছু কিছু পলিটিক্যাল ইস্যুতে কিছু হিন্দু মুসলিম এবং এই জিনিসগুলো হয়েছে কি সাম্প্রদায়িক না, এগুলা তাদের ব্যক্তিগত বিষয়গুলা, ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু এটা পলিটিক্যালি দায়ী করা হচ্ছে যে এটা হিন্দু মুসলমান। এটা কিছু কিছু গোষ্ঠী এই দেশের পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তারা এগুলা করছে। কিন্তু আসলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যেভাবে আছি সেভাবেই সহাবস্থানে একত্রে বাস করছি। আমি আজকে আহ্বান করি বাংলাদেশের সকল মানুষকে, আসুন, সৃষ্টিকর্তা আমাদের একজন। আমরা হয়তো বিভিন্ন ধর্মের অনুসারী, কিন্তু সৃষ্টিকর্তা একজন। সবার আগে ধর্মের থেকে বড় সত্য মানুষ। এই মানুষকে ভালোবাসি, মানুষকে সম্মান করি, মানুষের ন্যায্য অধিকার আমরা ফিরিয়ে দিই এবং মানুষকে ভালোবাসি। দেখবেন যদি আমরা মানুষকে ভালোবাসি, আমাদের মধ্যে যুদ্ধ থাকবে না, ঘৃণা থাকবে না, হিংসা থাকবে না। তাহলে সকলে আমরা একসঙ্গে বাস করতে পারবো এবং যে পরম করুণাময় আমাদের সৃষ্টি করেছেন আমরা তার সন্তুষ্ট অর্জন করতে পারবো। আমরা কোনো ভাইকে দুঃখ দিয়ে, আমরা কোনো মানুষকে ক্ষতি করে সৃষ্টিকর্তাকে আমরা কখনো খুশি করতে পারবো না, তার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো না। তাই সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা সবাই মানুষকে ভালোবাসি, একসঙ্গে বাস করি। এর মধ্য দিয়ে আমরা শান্তির সমাজ গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে।